দর্শকবিন্দু আজকের ভিডিওতে আমি সিডিপি চ্যাপ্টার গুরুত্বপূর্ণ বাছাই করা 30খানা প্রশ্ন আপনাদের সামনে প্র্যাকটিস করাবো, যেগুলো কিন্তু টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা চলো আমরা সেই 30খানা প্রশ্ন প্র্যাকটিস করি। প্রথম প্রশ্ন কি আছে দেখুন, যে পেঁয়াজের মতে শিশুর নিয়মতান্ত্রিক চিন্তনের স্তরের ব্যাপ্তি। শিশুর নিয়মতান্ত্রিক চিন্তনের স্তরের ব্যাপ্তি বলেছে, তো সেই হিসাবে এ বলছে 4 থেকে 7 বছর বয়স পর্যন্ত, বি হচ্ছে 11 থেকে 16 বছর বয়স পর্যন্ত, সি হচ্ছে 2 থেকে 4 বছর বয়স পর্যন্ত, না ডি হচ্ছে 7 থেকে 16 বছর বয়স পর্যন্ত। তো একের সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার বি, 11 থেকে 16 বছর বয়স পর্যন্ত। এরপরে আমরা 2 নম্বরের প্রশ্ন চলে যাব। 2 নম্বর প্রশ্ন বলছে পেঁয়াজের তথ্য অনুযায়ী বৈদিক বিকাশের অন্তর্গত হলো আত্মীকরণ এবং উপযোজন, না আত্মজ্ঞান, না কল্পনা শক্তি, না প্রত্যক্ষণ। তো 2-এর সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার এ, আত্মীকরণ ও উপযোজন। এরপরে 3 নম্বরের প্রশ্ন চলে যাব। 3 নম্বরের প্রশ্ন কি আছে, যে পেঁয়াজের তথ্য অনুযায়ী প্রাক ধারণামূলক বা প্রি ক্যাপচুয়াল স্তরের ব্যাপ্তি হলো যে 7 থেকে 11 বছর, 2 থেকে 4 বছর, না জন্ম থেকে 2 বছর, না 4 থেকে 7 বছর। তো 3-এর সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার ডি, 4 থেকে 7 বছর। প্রি কনসেপচুয়াল স্তরের ব্যাপ্তি হচ্ছে 4 থেকে 7 বছর। এরপরে আমরা 4 নম্বরের প্রশ্ন চলে যাব। 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে পেঁয়াজে কোন বিকাশের নীতি গ্রহণ করেন, প্রাক্ষবিক, মনঃসমীক্ষণ, না জ্ঞানমূলক, না নৈতিক। তো 4-এর সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার সি, জ্ঞানমূলক নীতি তিনি গ্রহণ করেন। এরপরে 5 নম্বরের প্রশ্ন দেখো, যে পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের কটি স্তরে বিভক্ত করেছেন, 2টি স্তর, 3টি স্তর, 4টি স্তর, 5টি স্তর। তো 5-এর সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার ডি, 5টি স্তরের কথা বলেছেন। এরপরে 6 নম্বরের প্রশ্ন চলে যাব। 6 নম্বর হচ্ছে পেঁয়াজের মতে আকারে ধরা চোষণ ক্ষমতা সামগ্রিক ক্রিয়া করতে শিশু কোন স্তরে সক্ষম হয়। এ বলছে প্রাক ধারণামূলক স্তর, বি বলছে সঞ্চালনমূলক স্তর, সি বলছে সজ্ঞানমূলক স্তর, না ডি হচ্ছে নিয়মতান্ত্রিক সক্রিয় স্তর। তো 6-এর সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার বি, সঞ্চালনমূলক স্তর। এরপরে আমরা 7 নম্বরের প্রশ্ন চলে যাব। 7 নম্বর প্রশ্ন বলছে পেঁয়াজে মানুষের বৈদিক বিকাশের কটি দিকের কথা বলেছে। তো 4টি, 3টি, 2টি, 5টি। তো 7-এর সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার সি, 2টি। ঠিক আছে। এরপরে 8 নম্বরের প্রশ্ন, যে পেঁয়াজের তথ্য প্রত্যক্ষভাবে আধুনিক ড্যাশের উপর প্রভাব বিস্তার করে, শিক্ষকদের উপর, সমগ্র শিক্ষণ পদ্ধতির উপর, না বিদ্যালয়ের উপর, না শিক্ষার্থীর উপর। তো 8-এর সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার বি, সমগ্র শিক্ষণ পদ্ধতির উপর। 8-এর বি হচ্ছে সঠিক আনসার। এরপরে 9 নম্বরের প্রশ্ন, যে কোহেলবার্গ মূলত ড্যাশ বিকাশের প্রক্রিয়া ব্যাখ্যা করেছেন, সামাজিক, বৈদিক, নৈতিক, প্রাক্ষবিক। তো 9-এর সঠিক আনসার কোনটা হবে, 9-এর সঠিক আনসার অপশন নাম্বার সি, নৈতিক বিকাশ। কোহেলবার্গ কিন্তু নৈতিক বিকাশের প্রক্রিয়া ব্যাখ্যা করেছেন, আমরা জানি এটা। এরপরে আমরা 10 নম্বরের প্রশ্ন চলে যাব। 10 নম্বর প্রশ্ন বলছে ভাইটস্কি তত্ত্ব অনুযায়ী সামাজিকরণ ও সামাজিক আচরণ ব্যক্তির বিকাশে সহায়ক সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া, সামাজিক জ্ঞান বা অন্তর্দৃষ্টি, না সামাজিক সচেতন, না সবকটি। তো 10-এর সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার ডি, সবকটি। এরপরে 11 নম্বরের প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন, যে একজন গবেষণা করেন কেন, অনুসন্ধানের জন্য, না ঘটনা হিসেবে যা ধরা হয়েছে তা অস্বীকার করার জন্য, না নতুন ঘটনা বর্ণনা ব্যাখ্যা করার জন্য, না কোনোটিই নয়। তো 11-এর সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার সি, নতুন ঘটনা ও বর্ণনা ব্যাখ্যা করার জন্য। এরপরে 12 নম্বরের প্রশ্ন, সত্য প্রতিষ্ঠিত করতে কোনটি গ্রহণীয়, বহু লোকের মতামত, না বহুদিন ধরে ব্যবহৃত তথ্য, না লক্ষণীয় দৃষ্টান্ত স্থাপন, না পুরাকালের স্থায়িত্বের উল্লেখ। তো 12-র যে সঠিক আনসারটি হচ্ছে অপশন নাম্বার সি, লক্ষণীয় দৃষ্টান্ত স্থাপন। এরপরে আমরা 13 নম্বরের প্রশ্ন চলে যাব। তো বন্ধুরা তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলে আপনি যদি প্রথম হয়ে থাকেন, চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অন নোটিফিকেশন অন করে রাখবেন। ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন। 13 নম্বর, যে যাদের বুদ্ধিবৃত্তি 7 বছরের ছেলেদের মতো, তাদের বুদ্ধাঙ্কের বয়স পরিসর 60 থেকে 90, 50 থেকে 75, 60 থেকে 80, না 30 থেকে 50। কী বলছে, যাদের বুদ্ধিবৃত্তি 7 বছরের ছেলেদের মতো, তো তাদের বুদ্ধাঙ্ক কত। তো 13-র সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার বি,
অপশান নাম্বার বি 50 থেকে 75, 50 থেকে 75, ঠিক আছে। এরপর আমরা 14 নম্বরের প্রশ্ন চলে যাব। 14 নম্বর প্রশ্ন কি বলছে, যে শব্দ সংযুক্তকরণ পরীক্ষা হলো ব্যক্তিত্ব পরীক্ষা, না সৃষ্টিশীল পরীক্ষা, না এদের দুটোই, না এদের কোনোটি নয়। শব্দ সংযুক্তকরণ পরীক্ষা কি? তো 14 সঠিক আনসার হচ্ছে অপশান নাম্বার সি, এদের দুটোই। এরপর আমরা 15 নম্বর প্রশ্ন চলে যাব। 15 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি বৃদ্ধার্জনে অক্ষম শিশুর বিশেষ সমস্যা? এ বলছে বাম দিক ও ডান দিক চিনতে পারা, বি বলছে শারীরিক আকারের পার্থক্য নিরূপণ, সি হচ্ছে চিহ্ন জ্ঞান, চাক্ষুষ, অন্য মনস্কতা, শ্রবণ সম্মেলন, ডি হচ্ছে উপরের প্রত্যেকটি। তো দেখো 15 সঠিক আনসার হচ্ছে অপশান নাম্বার ডি, উপরের প্রত্যেকটি, ঠিক আছে। এরপরে 16 নম্বরের প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন, যে একটি স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন শিশু বিদ্যার্জনে অক্ষম হতে পারে যদি যদি এ বলছে তার পড়াশোনা সাধারণ মানের হয়, তা নিচের এ বলছে তার পড়াশোনা সাধারণ মানের হয় বা তার নিচে হয়, বি বলছে সে বক্তৃতা মনে রাখতে অক্ষম হয়, সি বলছে সে গাণিতিক সমস্যা সমাধান করতে অধিক সময় নেয়, ডি বলছে উপরের প্রত্যেকটি। তো 16 সঠিক আনসার হচ্ছে অপশান নাম্বার ডি, উপরের প্রত্যেকটি। এরপরে 17 নম্বরের প্রশ্ন, যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির ব্যবহারিক বৈশিষ্ট্য বিদ্যার্জনের সঙ্গে সম্পর্কযুক্ত? তো এ হচ্ছে উদ্দেশ্যহীন কর্মসূচি, বি হচ্ছে অত্যাধিক কম মনোযোগ, সি হচ্ছে অচেনা ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য আদান প্রদান, না ডি হচ্ছে উপরের প্রত্যেকটি। তো 17 সঠিক আনসার হচ্ছে অপশান নাম্বার ডি, উপরের প্রত্যেকটি। এরপরে 18 নম্বরের প্রশ্ন, যে নিচের পরীক্ষাগুলির মধ্যে কোনটি পরীক্ষার্থীদের একটি সাধারণ বস্তুর যত বেশি সংখ্যক ব্যবহার জিজ্ঞাসা করা হয়? বস্তু পরীক্ষণ, চিত্র পরীক্ষণ, না নীতিগুল গল্প পরীক্ষণ, না লুক্কায়িত আকার পরীক্ষণ? তো 18 সঠিক আনসার হচ্ছে অপশান নাম্বার এ, বস্তু পরীক্ষণ, বস্তু পরীক্ষণ, ঠিক আছে। এরপর 19 নম্বরের প্রশ্ন, যে সৃষ্টিশীলতার ক্ষেত্রে নীতিমূলক গল্প পরীক্ষণ হলো এমন একটি পরীক্ষণ যাতে পরীক্ষার্থীর নীতিমূলক গল্পটি শেষ করে। এ বলছে হপদীপক, যেটা দুঃখজনক এবং নীতি কথামূলক, এই তিনভাবে গল্পটি সমাপ্ত করে, না বি বলছে যে এটি মৌলিক ছোট গল্পের মাধ্যমে, না সি হচ্ছে শেষে একটি ছবির মাধ্যমে, না ডি হচ্ছে উপরের কোনটি নয়। তো 19 সঠিক আনসার হচ্ছে অপশান নাম্বার এ, অপশান নাম্বার এ। তাহলে কি বলছে, যে সৃষ্টিশীলতার ক্ষেত্রে নীতিমূলক গল্প পরীক্ষণ হলো এমন একটি পরীক্ষণ যাতে পরীক্ষার্থীরা নীতিমূলক গল্পটি শেষ করেন। তাই এ হচ্ছে সঠিক আনসার কী আছে, যে হাপ্যদীপক, দুঃখজনক এবং নীতিকথামূলক, এই তিনভাবে গল্পটি সমাপ্ত করে। এরপরে 20 নম্বরের প্রশ্ন, যে সৃষ্টিশীলতা এই বিষয়ে নিম্নলিখিত মন্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক? এ বলছে সৃষ্টিশীল সম্ভাবনা সারা জীবন ধরে অপরিবর্তনীয় থাকে না, না বি বলছে সৃষ্টিশীল সম্ভাবনাগুলিকে উন্নত ও বিকাশ সম্ভব, সি হচ্ছে সৃষ্টিশীলতা বিষয়ে বিভিন্ন পরীক্ষায় হিসাবে পরিবর্তন হয়, না ডি হচ্ছে উপরে প্রত্যেকটি সঠিক। তো 20 সঠিক আনসার হচ্ছে অপশান নাম্বার ডি, উপরের প্রত্যেকটি সঠিক। এরপর আমরা 21 নম্বরের প্রশ্ন চলে যাব। 21 নম্বরের প্রশ্ন কি বলছে, যে সৃষ্টিশীলতা এই বিষয়ে নিম্নলিখিত মন্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়? এ বলছে সব অধিক বুদ্ধিসম্পন্ন শিশু সৃষ্টিশীল হতে পারে, কিন্তু সব সৃষ্টিশীল শিশু অধিক বুদ্ধিসম্পন্ন হতে পারে না। দিয়ে বলছে তারা তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সকলের কথা আলোচনা করে। সি বলছে তারা ঝুঁকি নিতে ভালোবাসে, উৎসাহী এবং তাদের নিজস্ব ধারণা অনুসরণ করতে উৎসর্গীকৃত থাকে। ডি বলছে তারা সমালোচনার ব্যাপারে অত্যন্ত অনুভূতিশীল। তাহলে বন্ধুরা এখানে সৃষ্টিশীল মানে সৃজনশীলতা, যে মানে শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এটা সৃষ্টিশীল এখানে বলছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে সৃজনশীলদের কথা বলছে এখানে, ঠিক আছে। তো যাই হোক, এখানে 21 যে সঠিক আনসারটি ধরেছে সেটা হচ্ছে অপশান নাম্বার বি। অপশান নাম্বার বিতে কী আছে, যে তারা তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সকলের সাথে আলোচনা করে, যারা সৃজনশীল শিক্ষার্থী। এরপরে 22 নম্বরের প্রশ্ন, যে সমাজ কখনো সৃষ্টিশীল মানুষের ঘৃণা করে। বলছে সমাজ কখনো সৃজনশীল মানুষদের ঘৃণা করে। আমি সৃজনশীলই বলছি, কারণ বলছে সৃজনশীল মানুষেরা অপরের সমালোচনা করে, না বি বলছে তারা তাদের ব্যবহার কোনো নির্দিষ্ট নিয়মের দ্বারা আবদ্ধ নয় এবং তারা কোনো নির্দিষ্ট নিয়ম মেনে চলে না, সে হচ্ছে তারা অপরের দুঃখে হাসে, না উপরের প্রত্যেকটি।
তো 22-এর সঠিক আনসার হচ্ছে অপশান নাম্বার ডি, উপরের প্রত্যেকটি বলছে। যাই হোক, হতে পারে মানে সঠিক আনসার ধরেছে বইয়ে। সমাজ কখনো সৃষ্টিশীল মানুষদের ঘৃণা করে, কারণ বলছে সৃষ্টিশীল মানুষেরা উপরে সমালোচনা করে, তারা তাদের ব্যবহারে কোনো নির্দিষ্ট সময়ে আবদ্ধ নয় এবং তারা কোনো নির্দিষ্ট নিয়ম মেনে চলে না, তারা অপরের দুঃখে হাসে। জানি না এগুলো বলছে, যেহেতু উপরের ডিটা সঠিক। আপনার কোনটা মনে হচ্ছে আপনি জানাতে পারেন, ঠিক আছে। 23 নম্বরের প্রশ্ন, প্যাডাগজি প্রশ্ন মানে আনসার করা খুবই কঠিন, ঠিক আছে। কিছু কিছু প্রশ্ন বা আমার মনে হয় এই যে বইয়ে আমি যে আনসারটি বলছি, ঠিক আছে, এগুলো বইয়ের আনসার। যদি আপনার কোনো আনসারটা মনে হয় যে আনসারটা এটা হতে পারে বা এই আনসারটা ভুল হচ্ছে বা এই আনসারটা ভুল দেওয়া আছে, আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। 23 নম্বরের প্রশ্ন, ইতিবাচক পারস্পরিক সম্বন্ধ দেখা যায় সৃষ্টিশীলতা এবং বুদ্ধির মধ্যে, না কর্তৃত্ব কার্যের মধ্যে, না সৌন্দর্যবোধের মধ্যে, না এদের কোনোটি নয়। তো 23-এর যে সঠিক অ্যান্সারটি ধরেছে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, এদের কোনোটি নয়, ঠিক আছে। এরপরে 24 নম্বরের প্রশ্ন, যে একটি সৃষ্টিশীল শিশু খারাপ হতে পারে ধার্মিক মূল্যবোধে, সামাজিক মূল্যবোধে, সৌন্দর্যবোধে, না এদেরই কোনোটি নয়। তো 24-এর সঠিক অ্যান্সার ধরেছে এখানে অপশন নাম্বার এ, ধার্মিক মূল্যবোধে। একটি সৃষ্টিশীল শিশু খারাপ হতে পারে ধার্মিক মূল্যবোধে। এরপরে 25 নম্বরের প্রশ্ন, যে একটি বিদ্যা গ্রহণে অক্ষম শিশু হলো সে যে এক বা একাধিক বিষয়ে কম জ্ঞান অর্জন করে, না বি হচ্ছে স্বাভাবিক বুদ্ধি সম্পন্ন হলো যদি সে কম জ্ঞান অর্জন করে, না সে হচ্ছে স্বাভাবিক আবেগ সম্পন্ন হলো যদি সে কম জ্ঞান অর্জন করে, না উপরের প্রত্যেকটি। তো 25-এর সঠিক আনসার যেটা ধরেছে সেটা হচ্ছে অপশান নাম্বার ডি, উপরের প্রত্যেকটি। এরপরে 26 নম্বরের প্রশ্ন চলে যাব, যে একটি শিশুর বিদ্যার্জনে বিশেষ অক্ষমতা আছে যদি সে আলোচ্য বিষয় নির্ধারণ করতে অক্ষম হয়, বি হচ্ছে যদি সে সঠিকভাবে পঠন আচরণ করতে সক্ষম হয়, সি হচ্ছে এদের দুটোই, না ডি হচ্ছে এদের কোনোটি নয়। তো 26-এর সঠিক আনসার হচ্ছে অপশান নাম্বার সি, এদের দুটোই, ঠিক আছে। এরপরে 27 নম্বরের প্রশ্ন, যে বিদ্যার্জনে অক্ষমতা দূর করার সবথেকে ভালো উপায় হলো, এ বলছে ছাত্র শক্তির উপর প্রয়োগ করে তাদের দুর্বলতা দূর করার জন্য, বি বলছে মৌলিক দক্ষতা যেমন পঠন, লিখন, বানান এবং বোধশক্তির উন্নতি সাধন, না সি হচ্ছে এদের দুটোই, না ডি হচ্ছে এদের কোনোটি নয়। তো 27-এর সঠিক আনসার হচ্ছে অপশান নাম্বার সি, এদের দুটোই। এরপরে 28 নম্বরের প্রশ্ন, যে একটি শিশুর পঠন দক্ষতা উন্নতি সাধন হতে পারে, এ বলছে উদ্রাংশটি বারবার পঠনের মাধ্যমে অনুশীলন দ্বারা, বি বলছে নিঃশব্দে পঠনের মাধ্যমে, সি হচ্ছে এদের দুটোই, না ডি হচ্ছে এদের কোনোটি নয়। তো 28-এর সঠিক আনসার হচ্ছে অপশান নাম্বার সি, এদের দুটোই। এরপরে 29 নম্বরের প্রশ্ন, যে পঠন ত্রুটি সংশোধন সম্ভব আকার ও ইঙ্গিতের মাধ্যমে, বি বলছে পঠন লিখনের মাধ্যমে, ডিএসসি হচ্ছে এদের দুটোই, না ডি হচ্ছে এদের কোনোটি নয়। তো 29-এর সঠিক আনসার হচ্ছে অপশান নাম্বার সি, এদের দুটোই। পঠন ত্রুটি সংশোধন সম্ভব আকার ও ইঙ্গিতের মাধ্যমে, পঠন ও লিখনের মাধ্যমে। এরপরে 30 নম্বরের প্রশ্ন, যে ছাত্রদের মনোসংযোগ বাড়ানো সম্ভব, এ হচ্ছে ছাত্রদের নিজস্ব সচেতনতার মাধ্যমে, বি হচ্ছে শিক্ষকদের সরাসরি লক্ষ্য রাখার মাধ্যমে, না সি আছে যে প্রধান শিক্ষককে সরাসরি লক্ষ্য রাখার মাধ্যমে, না ডি হচ্ছে উপরের প্রত্যেকটি। তো 30-এর সঠিক আনসার হচ্ছে অপশান নাম্বার ডি, উপরের প্রত্যেকটি। তো দর্শকবিন্দু, এখানে মোট 30খানা আপনাদেরকে সিডিপি প্রশ্ন আলোচনা করলাম। তো এই প্রশ্নের মধ্যে যদি কোনো আনসার আপনার ডাউট মনে হয় বা ভুল মনে হয়, আপনি অবশ্যই জানাবেন, যেহেতু বইয়ের যে আনসারটি ধরেছে সেটা আপনাদেরকে উপস্থাপন করলাম, ঠিক আছে। আশা করি ভুল হবে না, যদি মনে হয় ভুল হতেই পারে, বইয়ের আনসার হয়তো দুটো একটা ভুল থাকতেই পারে, আপনারা অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। অবশ্যই ভিডিও একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।